বাংলাদেশে এসে কেউ বিএনপিকে মদদ দেবে সেই পরিস্থিতি এখন বিশ্বে নেই, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দলটি আবারও রাজপথে নামলে মোকাবিলায় প্রস্তুত আছে আওয়ামী লীগ। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্যকারীদের শাস্তি পেতে হবে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব এবং আহমদ হোসেন, আপনাদের দুজনকে স্বাগত। হাবিবুর রহমান হাবিবকে দিয়ে শুরু করতে চাই। আমরা অন্তত খালি চোখে বা সাদা চোখে বা লাল চোখে কোনোভাবে দেখতে পাচ্ছি না সরকারি দল পালিয়ে যাবে, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা করতে পেরেছে কেউ। আপনারা কিভাবে বলছেন এখনো যে আওয়ামী লীগের পালানোর পথ থাকবে না? ধন্যবাদ। আসলে এ কথাটা কে বলবে? বিএনপি বলেছে যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পথ পাবে। এটা রাজনৈতিক ভাষা, এটা সবসময় আওয়ামী লীগও ব্যবহার করেছে। যখন দেশের ক্ষমতায় ছিল তখন ব্যবহার করা হয়েছে, বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ ব্যবহার। এখন দেশের মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, ভোটাধিকার বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে, সেই কারণে মানুষ একটা আন্দোলন অবশ্যই করবে, তাদের দাবি দেওয়া অবশ্যই আদায় করবে। এই দাবি দেওয়া আদায়ের পরিপ্রেক্ষিতে এখন আওয়ামী লীগ পালিয়ে যাবে না দেশে থাকবে না একটা নিরপেক্ষ সরকার নির্বাচন করবে তাদের ব্যাপার। যদি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন না দেয়, যে দাবিটা আমরা দীর্ঘদিন করে এসেছি, আওয়ামী লীগও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে একসাথে। এখন সেই জায়গা থেকে তারা সরে গিয়েছে কেন? তাদের জনগণের প্রতি কোনো আস্থা নেই, জনগণের ভিতরে তাদের সমর্থন নেই, যে কারণে তারা নির্বাচন করতে পারে। এই যে একটু আগে যেটা শুনলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই যেটা বললেন, বিএনপি নির্বাচনে আসেনি, বিএনপি নির্বাচনে যাওয়ার মতো সুযোগ ছিল। আপনারা তো 28 তারিখ থেকে বিএনপি অফিস বন্ধ করে দিয়েছেন। 28 অক্টোবর বিএনপি কে আক্রমণ করে বিএনপি নেতাদেরকে নির্যাতন করে লেখাছাড়া করে দিলেন, যাওয়ার পথে গ্রেপ্তার করলেন, আসার পথে গ্রেপ্তার করলেন। 7ই জানুয়ারি পর পর্যন্ত বিএনপির অফিস তালাবদ্ধ ছিল এবং এখানে শত শত পুলিশ পাহারা ছিল। তারা সেখানে ক্রাইম সিন, ক্রাইম জোন, নানান কথা বলে সেখানে বিএনপি নেতা যেতে দেয়নি। নির্বাচন করবে কি হবে? বিএনপি অফিস 28 তারিখের পরে খোলা থাকলে নির্বাচনে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই বলতে চাচ্ছেন কি? সেটা একটা ব্যাপার। 28 তারিখে এমনি থাকে না, কারণ সেখানে আমার নমিনেশন ফর্ম বিচার করার জন্য আমি একটু এই জায়গাটায় আহমদ হোসেনের কাছ থেকে শুনতে চাই যে আমরা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। জি, আমরা বন্ধ করে দিলে একটু আহমদ হোসেনের কাছ থেকে শুনে আপনার কাছে আবার আসার চেষ্টা করব। আহমদ হোসেন, বলা হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে যেতে পারে, বা যে কথাটা হাবিবুর রহমান হাবিব বললেন শেষ পর্যন্ত, যে 28 তারিখের পরে বিএনপির অফিস যদি তালাবদ্ধ না থাকতো তাহলে হয়তো আলোচনা হতে পারতো, যেতেও পারতো নির্বাচনে। আপনারা আটকে রেখেছেন নাকি? না, আমরা আটকে রাখবো কেন? 28শে অক্টোবর একজন পুলিশ সদস্যকে তারা হত্যা করেছে, প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করেছে, মানুষকে হত্যা করেছে, গাড়িতে আগুন দিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করেছে। এই সন্ত্রাসই ছিল তাদের আন্দোলন। সন্ত্রাস সৃষ্টি করে যখন পুলিশ তখন স্বাভাবিক কারণে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলাকে আপনার রেস্টোর করার জন্য অ্যাকশনে গিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রিয়াকশনে তখন তারা পালিয়েছে, নিজেরাই অফিসটাকে তালা মেরে পালিয়েছে। যারা পালিয়ে যায় তারা কখনো জনগণের সমর্থন পায় না। আর জনগণের সমর্থন পেতে হলে জনগণের মনকে জয় করতে হবে এবং পজিটিভলি কথা বলতে হবে। নেগেটিভ কথা বলে জনগণকে জয় করা যায় না। তারা নির্বাচনে আসতে চাইলে নির্বাচন ইজিলি আসতে পারতেন, ইচ্ছা থাকলে উপায় হয়। এটা একটা অজুহাত মাত্র, একটা অজুহাত খাড়া করলেন যে তারা 28 তারিখে দরজায় অফিসটা বন্ধ না হলে আপনি হয়তো অনুমান করছেন তারা নির্বাচন আসতেন। নো, তারাই আগে স্ট্যান্ড ছিল যে এই সরকারকে ক্ষমতায় রেখে তারা নির্বাচনে আসবে না, নির্বাচন করতেও দেবে না। এটা ছিল তার পলিটিক্যাল স্ট্যান্স। এবং তারা এই কথাও বলেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিজাইন করতে হবে এবং রিজাইন করার পরে
আমরা পালিয়ে যেতে পারবো না, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, এখন কথাবার্তা তারা বলেছিলেন, টকশোতে বলেছেন, বক্তৃতায় বলেছেন। কিন্তু আজকে পরাজিত হওয়ার পরে এখন তারা মুখ ছুটু হয়ে গেছে। এখন তারা আগের কথাই বলছেন। কি নিশ্চয় নিরপেক্ষ নির্বাচন? নিরপেক্ষ বলতে কিছু আছে? তাদের নেত্রী বেগম জিয়াই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। আর তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ইট উইল নেভার কাম ব্যাক, ইট উইল নেভার কাম ব্যাক। কাজেই আজকে ইলেকশন হয়ে গেছে, 4 মাস হলো, 5 মাস হলো, আবার 5 বছর পরে নির্বাচন হবে। তখন নির্বাচনে বিএনপি আসবে কি আসবে তাদের বিষয়। বিএনপি যদি নেক্সট নির্বাচনে না আসে, সংবিধান মোতাবেক, আইন মোতাবেক তাদের একদম পরিষ্কার। আহমদ হোসেন, আমি একটু ছোট করে হাবিবুর রহমান হাবিব আপনার কাছে জানতে চাই, আবারও ডোনাল্ড আসছে কালকে এবং সেটি নিয়ে আলোচনা চলছে, যে বলা হচ্ছে যে বিদেশিরা এসে বিএনপিকে এরকম কোনো একটা মদত দিতে চায়। আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিদেশিদের মদতে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন কি এখনো? আমরা বিদেশি মদতে কোনোদিনও ক্ষমতা আসার চেষ্টা করিনি, এখনো করি না। রোনাল্ডো আসছেন, সরকারের সঙ্গে কথা বলে এটা সরকারের সব কি নিয়ে আসবে, রোহিঙ্গা নিয়ে আলোচনা করবে না কি আলোচনা, তাদের ব্যাপার, সরকারের ব্যাপার। আমাদের সাথে রোনাল্ডোর কোনো ব্যাপার। এবং এখানে পরিষ্কার আমাদের যে কথাটা বলতেন, আমরা নির্বাচন যায় না যায়, আমার অফিস বন্ধ করলো কেন, আমার মহাসচিবকে গ্রেপ্তার করলো কেন? তাহলে বলতে পারে আমরা নির্বাচন যাবো না, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীন আমরা নির্বাচন যাবো না, এটা আমাদের পরিষ্কার বক্তব্য। কিন্তু আমার অফিস বন্ধ করার অধিকার তো তার, আমার অফিস তালাবদ্ধ করে রাখার তার কোনো অধিকার নেই। যেমন আওয়ামী লীগ নির্বাচন 96 সালে যায় নাই, বিএনপি নির্বাচন করেছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংযোজন করার জন্য, আওয়ামী লীগের অফিসটা বন্ধ করে দেয়নি। এরশাদের অধীনে 88 সালে আমরা কোনো দলে নির্বাচনে যাইনি, তখন তো এরশাদ সাহেব তো এই সমস্ত দলগুলির অফিস বন্ধ করে দেয়নি। অফিস বন্ধ করার ইতিহাসে আছে কোথাও দেখাতে পারবেন? এক ইতিহাস দেখান তো, একটা দেশ দেখান যে একটা নির্বাচনের সময় অফিস বিরোধী দল বন্ধ করে দেয়। এমন একটা ইতিহাস দেখান তো নির্বাচনে জিতবে ওই দলই, যার কোনো বিকল্প নাই, আওয়ামী লীগই জিতবে, অন্য কারো জিতার কোনো সম্ভাবনা নাই, এককভাবে একতরফা নির্বাচন। এটাকে নির্বাচন বলবো আমরা? সেই নির্বাচনের দল করে ক্ষমতা দখল করে 5 বছর থাকার স্বপ্ন দেখবেন না। 5 বছর স্বপ্ন দেখা আপনাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। আহমদ হোসেন, হাবিবুর রহমান হাবিব বলছেন খুব শিগগিরই আপনাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে, সেরকম তাহলে প্রস্তুতি নিয়ে রাখছেন কি আহমদ হোসেন? বিএনপি তো এখন কথায় বড়, কাজে বড় না। বিএনপি বেশি কথা বলে কর্মীদেরকে বোঝায় যে আমরা চিরেই ক্ষমতায় চলে আসছি, তোমরা হতাশ হয়ে। রাজনৈতিক কর্মীরা সব হতাশ হয়ে গেছে। এখন বিএনপি একটা চূর্ণ বিচূর্ণ পার্টি। বিএনপির কোনো এখন রাজনৈতিক সত্তাও নেই, রাজনৈতিক তো ফিলোসফি ছিলই না। জামাতের মাঝে বিএনপি ঢুকে আছে, এখনো সন্ত্রাসের চিন্তা করছে। আবার যদি সন্ত্রাস করতে আসে তাহলে জনগণ এবার একেবারে কঠিন জবাব দেবে। আর আমাদের প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিষ্কার বলে দিয়েছেন যে রাজনৈতিক বন্দী বলতে আমাদের দেশে কেউ নেই, সব বন্দী হচ্ছে। একদম মিথ্যা কথা। যারা ফৌজদারি অপরাধ করেছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, আগুন দিয়ে বাস পুড়িয়েছে, রেললাইন উপড়িয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে, এটা নিশ্চয়ই ফৌজদারি অপরাধ। সেই অপরাধের কারণেই মির্জা ফখরুল। তার মানে সামনের দিকে যদি আপনারা মানে এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে আপনারা অবশ্যই সর্বশক্তি দিয়ে সেটি প্রতিহত করার চেষ্টা করবেন। আহমদ হোসেন এবং হাবিবুর রহমান হাবিব দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা সময় দিয়েছেন আজকে।